হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম নতুন একটা ঝাঁকানাকা অবাক করা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে যে এত টেস্টি আর মজার একটা রেসিপি হয়, দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। খেতে অপূর্ব টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ বাটি দিয়ে দেবো বাসমতি চাল। আজকের এই অবাক করা রেসিপিটা আমি বাসমতি চাল দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু ঘরে থাকা রেগুলার চাল, মানে যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চাল দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। চালের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর একদমই অল্প পরিমাণে জল দিয়ে চালটাকে একটু মেখে নেবো। জাস্ট চালটা একটু ভিজে যাবে সেভাবে কিন্তু জলটাকে দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিতে লাগবে না। একদমই সামান্য পরিমাণে জল আর একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে চালটাকে একটু মেখে নিতে হবে। তো লবণ আর জল দিয়ে চালটাকে খুব সুন্দর করে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তারপরে দেখবে চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে আর ফুলে একদম ডবল হয়ে যাবে, কারণ এই লবণ জলটা কিন্তু চালটা খুব সুন্দরভাবে সোপ করে নেবে, যার কারণে কিন্তু চালটা একদম ঝরঝরে হয়ে যাবে আর ফুলে একদম ডবল হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো চালটা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। আর দেখো কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে চালটাকে একটু ঝুরঝুরে করে নিতে হবে। চালটাকে খুব ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি। তো এখন এই চালগুলোকে আমি ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকেই কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তারপরে তেলটা যখন একদম টকবক করে ফুটতে শুরু করবে, তখন সেই টকবক করা ফুটন্ত গরম তেলের মধ্যে এইরকম একটা ছাঁকনি বা স্ট্রেনার রেখে দিতে হবে। এর মধ্যে এক মুঠো ভেজানো বাসমতি চাল দিয়ে দেবো। তারপরে দেখো ম্যাজিক, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চালটা ভাজা হয়ে যাবে। কত সুন্দর দেখো চালটা ভাজা হয়ে গেছে, একদম পুরো মুড়ির মতো দেখতে লাগছে। আর এই রকম করে যদি একটা ছাঁকনি বা স্ট্রেনারের মধ্যে চালটাকে ভাজা হয়, তাহলে খুব সহজে কিন্তু একদম চালটাকে ঝটপট করে গরম তেল থেকে তুলে নেওয়া যায়, চালটা কিন্তু পুড়ে যায় না। আর যদি সরাসরি আমি গরম তেলের মধ্যে চালটা দিতাম, তাহলে এই চাল ভাজাটাকে ছেঁকে তুলতে তুলতেই কিন্তু চালটা অনেকটাই পুড়ে যেত। তো এরকম করে কিন্তু একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে রেখেই কিন্তু চালটাকে ভাজতে হবে, তাহলে দেখবে খুব সহজে চালটাকে গরম তেল থেকে তুলে নেওয়া যাবে আর একদমই কিন্তু ঝরঝরে মুড়মুড়ে কুড়কুড়ে চালগুলো ভাজা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও এক মুঠো চাল দেখো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। একদম ফুটন্ত গরম তেলের মধ্যে চালগুলোকে দিতে হবে। এরকম একটু খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবে একদম মুড়ির মতো চালগুলো ফুটে যাবে। কত সুন্দর দেখো চালগুলো ভাজা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। তো এইভাবে খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে একটা থালাতে আমি রেখে দেবো। আর আওয়াজ শুনেই তোমরা বুঝতে পেরেছো চালগুলো কতটা মুচমুচে কুরকুরে তৈরি হয়েছে। তো আজকে আমি বাসমতি চাল দিয়ে চাল ভাজাটা বানাচ্ছি। দেখতে বেশ একটু লম্বা লম্বা হবে আর ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। তবে তোমরা চাইলে কিন্তু ভাত রান্না করা চাল দিয়েও এইভাবে চাল ভাজাটা বানাতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। একবারে কিন্তু বেশি চাল দেওয়া যাবে না, এক মুঠো বা তার কম করে চালটা দিতে হবে। একবারে যদি বেশি চাল দেওয়া হয় তাহলে কিন্তু চালটা ঠিকঠাক মতো ভাজা হবে না। অল্প অল্প করে চাল দিয়ে ভাজলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখো আমি স্ট্রেনারটা গরম তেলের মধ্যে রেখে দিলাম। তারপর আমি এক মুঠো দিয়ে দিলাম চীনাবাদাম, একদম কাঁচা চীনাবাদাম এক মুঠো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে চীনাবাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি একটু ছাঁকনির মধ্যে রেখে তারপরে চীনাবাদাম সব কিছুকে ভাজা হয়, তাহলে গরম তেল থেকে ছেঁকে তুলে নিতে কিন্তু খুবই সুবিধা হয় আর পুড়েও যায় না। তো তারপরে দেখো ঠিক একই রকমভাবে ছাঁকনিটাকে আমি গরম তেলের মধ্যে রেখে দিলাম। তারপরে আমি 4টে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। মানে এই চীনাবাদাম শুকনো লঙ্কা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে এগুলো কিন্তু ঝটপট করে পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে দেখো শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নিলাম। আর একটু শুকনো লঙ্কা ভেজে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এইরকম করে শুকনো লঙ্কাগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দেখো এখানে আমি নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কারি পাতা। এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কারি পাতা। তো কারি পাতাগুলো দিয়ে দিলাম। আর কারি পাতা দেওয়ার সময় কিন্তু একদম সাবধান, কারি পাতা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড ফাটতে শুরু করে। তো খুব সাবধানে কিন্তু কারি পাতাগুলোকে গরম তেলের মধ্যে দিতে হবে। কারি পাতা দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম তেল থেকে তুলে নিতে হবে। আর কারি পাতাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটুখানি গরম তেলের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে কারি পাতাগুলোকে তুলে নিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে, সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে।
তো এখন আমি এই মুচমুচে কুরকুরে চাল ভাজাগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। তার জন্য চাল ভাজাগুলোকে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে সমস্ত ভাজা উপকরণগুলো মিশিয়ে দেবো। প্রথমেই যে শুকনো লঙ্কা 4টেকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম। তার সাথে আমি চীনাবাদাম ভাজাটাও দিয়ে দিলাম। এরপরে আমি কারি পাতাগুলোও দিয়ে দেবো। আর কারি পাতাগুলো যেহেতু একদমই কচি কচি ছিল, এইভাবে কিন্তু চাল ভাজার সাথে মাখতে মাখতেই কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যার কারণে কিন্তু এই চাল মাখাটার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে সমস্ত ভাজা উপকরণগুলো দিয়ে মানে শুকনো লঙ্কা, চীনাবাদাম, কারি পাতা ভাজা দিয়ে প্রথমে খুব ভালো করে চালের সাথে একটু মিশিয়ে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে সামান্য কয়েকটা চটপটা মশলা মেশাবো, যার কারণে এই চাল ভাজার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। একটা ছোট্ট প্লেট নিয়েছি, তার মধ্যে দেখো আমি নিয়েছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি চাট মশলা। একটু চাট মশলা দিলে এই চাল ভাজার স্বাদ আর গন্ধ আরও বেশি চটপটা হয়ে যাবে। তার সাথে একটু কালারের জন্য নিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে আরও বেশি চটপটা খেতে হবে। তো ব্যাস এই 4টে চটপটা মশলা দিয়ে এখন আমি চাল ভাজাটাকে খুব সুন্দর করে মেখে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নেব। তোমরা যদি এই চাল ভাজাটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চাও, সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো। চাল ভাজাটা কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। যখন একটু হালকা ফুলকা খিদে পাবে 2-1 মুঠো করে খেলেই কিন্তু পেটটা অনেকক্ষণ অবধি ভরে থাকবে। তো দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিলাম। চাল ভাজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বিট লবণ। তো বন্ধুগণ, এই বিট লবণটা কিন্তু সবার শেষে দিতে হবে, আগে দিলে কিন্তু বিপদ আছে। মানে যখনই তোমরা চাল ভাজাটা খাবে তখনই একটু বিট লবণ দিয়ে মেখে খাবে, দেখবে এই চাল ভাজার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর যদি স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু একদমই বিট লবণ দিয়ে মেখে রাখবে না, তাহলে কিন্তু চাল ভাজাটা নরম হয়ে যাবে। যখনই চাল ভাজাটা খাবে তখনই কিন্তু বিট লবণ দিয়ে মেখে খেতে হবে, খেতে অসাধারণ টেস্টি হয়। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এইভাবে চাল ভাজা করে খেতেও কিন্তু দারুণ লাগবে। খুবই অল্প সময়ের মধ্যে একদম ঝটপট করে মানে ঝাঁকানাকা করে ভেজে নেওয়া যায়। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে দুর্দান্ত স্বাদের চটপটা চাল ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।